শুধুমাত্র সেমাই আর ডিম দিয়ে তৈরি করে নিতে পারবেন মজাদার একটা ডেজার্ট রেসিপি। এটা তৈরি করতে সময় লাগবে খুব কম আর খেতে লাগবে দারুণ মজার। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 150 গ্রামের মতো লাল সেমাই নিয়েছি। এবার এর মধ্যে আমি 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে সেমাইয়ের সাথে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে একটু চটকে মাখিয়ে নিতে হবে যাতে করে সেমাইয়ের এই মিশ্রণটা একটু আঠালো হয়ে আসে। আর এর মধ্যে দেখতে পাচ্ছেন সেমাইয়ের মিশ্রণটা অনেকটা আঠালো হয়ে এসেছে। এবার বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়েছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগে থেকে যে ডিম আর সেমাইয়ের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা এভাবে করে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটাকে এই পর্যায়ে অবশ্যই কমিয়ে রাখবেন, তাহলে আর সেমাইগুলো পুড়ে যাবে না। পুরো প্যানের গায়ে আমি সেমাইয়ের মিশ্রণটাকে ছড়িয়ে দিচ্ছি আর এভাবে করে একটু চেপে চেপে দিতে হবে। কাজটা আমি কিভাবে করছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ভালোভাবে সেমাইয়ের মিশ্রণটা দিয়ে দেওয়া হয়ে গেলে চুলার আঁচটাকে আমি মিডিয়াম লো হিটে করে দিব। আর যখন সেমাইয়ের একটা সাইড ভাজা হয়ে যাবে তখন চামচের সাহায্যে আমি এই সেমাইটাকে উল্টে দিচ্ছি। এবার চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে সেমাইটাকে প্রথমে মাঝ বরাবর দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। চাইলে আপনারা ছুরিও ব্যবহার করতে পারেন, তবে এভাবে করে কিন্তু চামচের সাহায্যেও এটাকে কেটে নেওয়া যায়। আপনারা আপনাদের পছন্দের শেপ করে এই সেমাইগুলোকে টুকরা করতে পারেন, তবে আমি এভাবে করে সাইড দিয়ে কেটে লম্বা করে নিচ্ছি। তারপর আবার মাঝ বরাবর দিয়ে এই সেমাইগুলোকে টুকরা করে নিব। এর মধ্যে কিন্তু সবগুলো টুকরাই কেটে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলায় আরো একটা প্যান বসিয়ে এর মধ্যে নিয়েছি 500 মিলি লিকুইড দুধ, আধা কাপ পরিমাপে দিয়েছি চিনি, 1 চিমটি লবণ দিয়েছি আর দিয়েছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি 2টা এলাচ। এবার এই দুধটা একটু ঘন হওয়া পর্যন্ত জাল করতে হবে। যখন দুধটা সামান্য একটু ঘন হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে টুকরা করে রাখা সেমাইগুলোকে দিয়ে দিতে হবে। সবগুলো সেমাই দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এই দুধের মধ্যে আরো 2-1টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, যাতে করে দুধের মিশ্রণটা সেমাইয়ের ভিতর ভালোভাবে ঢুকতে পারে। আর অবশ্যই এভাবে করে চামচ দিয়ে নেড়েচেড়ে দিবেন। এর মধ্যে কিন্তু দুধের মধ্যে ভালোভাবে একটা বলক উঠে এসেছে। এবার হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে এই মিশ্রণটাকে আমি রেখে দিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে সার্ভ করে নিয়েছি। আশা করছি আমার আজকের এই ভিন্নধর্মী সেমাই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।